হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবারও চলে এসেছি আমি জারাস কিচেনে একটি নিউ রেসিপি চিকেন কষা নিয়ে। তো তোমরা আমার চিকেন কষা দেখতে থাকো। এখানে আমি মিডিয়াম সাইজের 1 কিলো পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। পরে এগুলি আমি ম্যারিনেট করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কার পেস্ট, কিছুটা পরিমাণ লেবুর রস, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, অ্যাড করছি জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর সর্ষের তেল অ্যাড করে নিয়ে এগুলি ভালোভাবে ম্যারিনেট করে নেব। তোমরা কিন্তু এটি হাত দিয়েও করতে পারো। আমার হাতটা একটু কেটে গেছিল, তাই আমি এটি চামচের সাহায্যে ম্যারিনেট করে নিয়েছি। পর এটি আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ওর চিকেন কষা বানানোর জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, 2 এলাচ, 1 টুকরো দারুচিনি, আস্ত গোটা জিরে। এগুলি আমি 1 মিনিটের জন্য ফ্রাই করে নেব। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটি দিয়ে আমি এটি 4-5 মিনিটের জন্য একটু ভালোভাবে ফ্রাই করে নেব মিডিয়াম ফ্লেমে। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে বন্ধুরা কি করতে হবে? চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর লাইক, শেয়ার, কমেন্ট প্রচুর করতে হবে। পেঁয়াজটি আমি 6-7 মিনিটের জন্য ফ্রাই করে নিয়েছি। দেখতে পাচ্ছ পেঁয়াজের রং কিন্তু একদম পাল্টে গেছে আর পেঁয়াজটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে নিচ্ছি কাঁচা লঙ্কার পেস্ট, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, এগুলি আমি 1 মিনিটের জন্য ফ্রাই করে নেব যাতে স্মেলটা চলে যায়। দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট। পরে এগুলি আমি আবারও কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা কালারের জন্য। পরে এগুলি আমি আবারও কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমার তেলটি খুব ভালোভাবে ছেড়ে দিয়েছে, মশলাটা আমার কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা। এরপর এগুলি আমি মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একবারে দেওয়ার দরকার নেই, লাস্টে টেস্ট করার পর যদি মনে হয় যে না লবণ লাগবে তখন আবারও অ্যাড করে নিতে পারি। দেখতে পাচ্ছ মাংসটা 10-12 মিনিট কষানোর পর কতটা জল বেরিয়ে এসেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুটাও অ্যাড করে নিলাম। তোমরা চাইলে এটা আলু ছাড়াও করতে পারো, কিন্তু আলু দিয়ে করলে আমার বেশি ভালো লাগে, তাই এখানে আমি কিছুটা পরিমাণ ভেজে রাখা আলু দিয়ে দিয়েছি।
তোমরা কিন্তু আলু দিয়ে ট্রাই করতে পারো, দেখবে খুব ভালো লাগবে। এরপর আমি মাংস আর আলুটা সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তোমরা যে যতটা ঝোল পছন্দ করো সেই মতো অনুযায়ী জল দিবে। পর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি 3-4টি চিড়ে কাঁচা লঙ্কা। এখানে আমি ঝোলটা টেস্ট করার পর আমার লবণটা কম মনে হচ্ছিল, তাই এখানে আমি আবারও স্বাদ মতো লবণ অ্যাড করে নিয়েছি। তো লবণটাও তোমরাও দেখে শুনে দিবে। এটাকে মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে 20 মিনিটের জন্য হতে দেবো। দেখতে পাচ্ছ ফাইনালি আমার চিকেন কষা রেডি। তোমরা কিন্তু বাড়িতে অতি অবশ্যই ট্রাই করে দেখো আর আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।